গরমে শরীর ঠান্ডা রাখতে বা দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে বা মুখে অরুচি থাকলে এই রেসিপি ঠিক জাদুর মতন কাজ করবে। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যাবে আর খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে বানালেই বুঝতে পারবেন। প্রথমে নিতে হবে একটা মিক্সির জার, তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রামের মতন সুজি আছে। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিলে মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বে রেডি করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে। এখন এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটার মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি না, সামান্য পরিমাণ লবণ দিতে হবে। চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেকিং পাউডার। বেকিং সোডাও দিতে পারেন বা বেকিং পাউডার দিতে পারেন, তবে বেকিং সোডা দিলে 1 চিমটের বেশি একেবারেই দেবেন না। তারপর অল্প একটু জল দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প একটু ইনোও দিতে পারেন। যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে ইনোও দিতে পারেন, একই কাজ করবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে এইভাবে 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিলাম। এদিকে আর একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপের মতন টক দই। টক দইটা একটু বেশি করে নিলাম। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, মানে যতটা টক দই ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর অল্প একটু ধনেও দিয়েছিলাম, গোটা ধনে। সমস্ত কিছু ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখন স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। 2 চামচের মতন চিনি দিয়েছি, তবে আপনারা চাইলে গুড়ের পাউডারও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে, হালকা ঝালও হবে, খেতেও দারুণ লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু কুচনো ধনেপাতা। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশ্রণটাকে, মানে দইয়ের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। আর এইভাবে দইয়ের মিশ্রণটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ওইদিকে যে সুজির মিশ্রণটা রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ নিতে হবে। আর গরম তেলের মধ্যে এইভাবেই দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। বেশ কিছুটা মিশ্রণ এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন, আর না হলে একেবারে ছোটো ছোটো করেও বানাতে পারেন। এখানে আমি প্রথম যে ব্যাচটা ভাজছি সেটা কিন্তু মিডিয়াম সাইজের করেই ভেজে নিচ্ছি। আর মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে, মানে হালকা করে লাল হয়ে গেছে। তারপরে এইভাবে একটু হাতা নিতে হবে আর একটু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে, যাতে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর খেতে হয় আর বানানো একেবারেই সহজ। আপনারা যে কোনো দিন বানিয়ে দেখতে পারেন, নিরামিষ দিনেও বানিয়ে দেখতে পারেন, আর যে কোনো দিন বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখাচ্ছি, তাই যে কোনো দিনই বানিয়ে নিতে পারবেন। উল্টে পাল্টে দুদিকই লাল করে ভেজে নিয়েছিলাম আর হালকা লাল করে ভেজেছি। এদিকে আর একটা বড় মিক্সিং বোল ছিল, তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়ে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে এই বড়াগুলো ভেজে সঙ্গে সঙ্গেই কিন্তু, মানে তুলেই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে এক্সট্রা তেলটা জলের মধ্যে চলে আসবে আর বড়াগুলো বেশ নরম হবে। এখন বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা থেকে একইভাবে মিশ্রণটা অল্প অল্প করে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে। আর এই সেকেন্ড ব্যাচের সমস্তগুলো কিন্তু আমি ছোট ছোট করে বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজের বানাতে পারেন, বড় করে বানাতে পারেন, বা এরকমই ছোট ছোট করেও বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। এবার অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম, আর ছোট ছোট করে বানালে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।
এইভাবে কিন্তু দিয়ে দেওয়ার পরে একইভাবে 1 মিনিট রেখে দিতে হবে। যখনই দেখবেন মিশ্রণটা বেশ ফুলে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে উল্টো দিকটা রেডি হয়ে গেছে। এবার বড়াগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একেবারেই হালকা লাল করে ভেজে নিতে হবে। দুদিকই একইভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। রেসিপিটা বানানো এতটাই সহজ, আর বানালে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আমাদের বাড়িতে গরমকালে এই রেসিপিটা অনেকবার বানানো হয় আর খেতেও দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা এই রেসিপি খেতে খুবই ভালো হয়। দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তারপরে আমি দেখাচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। বড়াগুলোকে দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছি। একইভাবে মিক্সিং বলে যে গরম জলটা নিয়ে রেখেছি, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে গরম জল থেকে তুলে নিয়েছি। আপনারা দেখুন বড়াগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে। এইভাবেই সমস্ত বড়াগুলোকে গরম জলে দিয়ে তারপরে তুলে নিতে হবে, এতে বড়াগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে। এখন যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই দইয়ের মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর যে কোনো একটা প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলোকে নিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু দইয়ের মিশ্রণটা ঠিক এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর ভালো করে দইয়ের মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পরে 15 মিনিটের মতন ফ্রিজে রেখে দেবেন, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে তারপরে সার্ভ করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর 15 মিনিটের মধ্যে ঠান্ডা যেমন হয়ে যাবে, দইয়ের মিশ্রণটা ভালো করে শোকও করে নেবে। 15 মিনিট পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। আপনারা দেখুন দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। দইয়ের মিশ্রণটাও শোক করে নিয়েছে আর বেশ নরম তুলতুলে হয়েছে। এবার একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।